মূল্যে খাওয়াবো, যেদিন আসবে সেদিন মারবো। কবে আসে দেখবি। গ্রাম পঞ্চায়েত রয়েছে বিজেপির দখলে, আর সেই পঞ্চায়েত অফিসের কার্নিশে উঠেই হুমকি দিচ্ছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। শনিবার এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে কোচবিহার আসনে নিশীথ প্রামাণিকের হারের পরই বিজেপি পরিচালিত একাধিক গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। শনিবার সেখানে যাওয়ার আগে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি পঞ্চায়েত দখলের চেষ্টা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা। তিনি লেখেন, ডায়মন্ড হারবার মহকুমার মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত বিজেপি পঞ্চায়েত প্রধান রয়েছেন, তবু এক তৃণমূল সদস্যার স্বামীকে অফিস বিল্ডিং এর সামনে তৃণমূলের পতাকা লাগাতে দেখা যাচ্ছে, যেন এটা তৃণমূলের পার্টি অফিস। ভাবুন, তৃণমূলের গুন্ডারা যদি এভাবে প্রশাসনিক ভবন দখলের ঘৃণ্য চেষ্টা করে, তাহলে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়ি বা দোকানের কি অবস্থা হতে পারে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 12 আসনের কাশীনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি 7টি আসনে জেতে, তৃণমূল 3টি এবং সিপিএম ও নির্দল 1টি আসনে জয়ী হয়। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বোর্ড গঠন করে বিজেপি, কিন্তু লোকসভা ভোটে মথুরাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর হারের পরেই তৃণমূলে যোগ দেন বিজেপির উপপ্রধান। এর জেরে বিজেপির সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 6, অন্যদিকে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 4। বিরোধী দলনেতার অভিযোগ, তারপরেই এই ঘটনা। পঞ্চায়েত আমাদের বিজেপির মূল্যে খাওয়াবো, যেদিন আসবে সেদিন মারবো। কবে আসে দেখবি। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও যাকে আস্ফালন করতে দেখা যাচ্ছে, তিনি কাশীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রাজিয়া সুলতানার স্বামী তৃণমূল কর্মী মঈনুদ্দিন লস্কর। স্থানীয় সূত্রে খবর, ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে আর খোঁজ মেলেনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর। গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। তৃণমূল কংগ্রেস যেমন 45.something পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে, তেমনি 39% কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও 2,33,00,000 বেশি মানুষের সমর্থন পেয়েছে। এতগুলো রাজ্যে ভোট হয়েছে, জয় পরাজয় হয়েছে, কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না। না, দখল করার কোনো প্রশ্নই নেই। তবে ওইখানে একটা ছবি দিয়েছে, দেখা যাচ্ছে যে তৃণমূলের কি একটা পতাকা লাগিয়েছে, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী কেউই নয়। কেউ হয়তো এরকম লাগিয়ে এরকম ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে, তৃণমূলকে মেলাইন করার চেষ্টা করছে। তৃণমূল পঞ্চায়েত দখলের অভিযোগ ওড়ালেও সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। গৌতম মণ্ডল ও ঝিরাম কনচায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবারের জন্য কোর কমিটির বৈঠক বসল বঙ্গ বিজেপির, কিন্তু সূত্রের খবর সেই বৈঠকে ভোটের ফলাফল নিয়ে নয়, আলোচনা হলো ভোট পরবর্তী সন্ত্রাস এবং সেই সঙ্গে উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে। কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি প্রতিটি কেন্দ্রে 3 জন করে মোট 12 জনের নাম কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি বিজেপি। গতবার যেখানে রাজ্য থেকে বিজেপির 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, এবার সেখানেই সংখ্যাটা নেমে এসেছে 12তে। এই প্রেক্ষাপটে শনিবার প্রথমবার বৈঠকে বসল বঙ্গ বিজেপির কোর কমিটি। তবে সূত্রের খবর, ফলাফল নিয়ে নয়, আলোচনা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস এবং উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে। এদিনের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়ে যিনি সদ্য মোদী সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এর পাশাপাশি দিলীপ ঘোষ উপস্থিত থাকলেও কোচবিহারে থাকায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবেন, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা 2 জন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। 10ই জুলাই রাজ্যে 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। বিজেপি সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রের জন্য 3 জন করে মোট 12 জনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। ভোট পরবর্তী সময় ভোটের ফল প্রকাশের পর বঙ্গ বিজেপির প্রথম কোর কমিটি বৈঠক। 10ই জুলাই যে 4 কেন্দ্রে উপনির্বাচন, তার প্রার্থী বিষয়ে আজকে কোর কমিটি তারা আলোচনা করেন এবং আগামীকাল বা পরশু দিল্লি থেকে এই 4 কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে, এমনটাই বিজেপির সূত্রে খবর। আজকে মোটামুটি একটা করা হয়েছে, কিছু নাম শর্টলিস্ট করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা ডিসাইড করে নেবেন। হ্যাঁ, 3টে করে নাম।
মানে 12টি নাম আপনারা পাঠিয়েছেন। হ্যাঁ শুভেন্দু অধিকারী এই নামগুলি জানেন, তাই? হ্যাঁ হ্যাঁ ডিসকাশন হয়েছে এটা। এদিনের বৈঠকে লোকসভা ভোটের ফলাফল নিয়ে কোনো আলোচনা হয়নি। এত কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা হবে। আমাদের এই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, কিন্তু সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে, সেই নিয়ে আলোচনা হয়েছে। ওরা গোহারা হেরেছে। একটা দল হারার সঙ্গে সঙ্গে তার সমস্ত কটা গোষ্ঠী বিন্যাস এবং যে কুৎসিত বিপজ্জনক অভিযোগগুলো একটা দলের মধ্যে হচ্ছে, তাতে তো বিজেপি সম্পর্কে ঘৃণা যে কোনো মানুষের বাড়বে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আবার অনেকে সেই মিটিং ফেস করবেন না বলে জেলায় জেলায় নাটক করে পালিয়ে যাচ্ছেন, তাও দেখছি। আদি বিজেপি যারা ছিল তাদের হাত থেকে হাইজ্যাক করে যারা এসে দল নিয়ে মাতব্বরি করলো, তারা আবার ডোবালো। ওরা কি করবে, ওরা ঠিক করুক। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে কিভাবে দাঁড়ানো হবে তা নিয়েও এদিন আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।